মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা মনে রেখে দেবেন, এই দুনিয়া জমিনে যখন আল্লাহ আমাকে তোমাকে পাঠিয়েছে, অবশ্যই এই দুনিয়া জমি ছেড়ে দিয়ে আমাকে তোমাকে চলে যেতে হবে। এ যুবকেরা, কেননা ইতিহাস পড়ে দেখে নাও, এই দুনিয়ার জমিনে যত নবী এসেছিল তারা ওই দুনিয়া জমিতে পর্দা নিয়েছে। এই দুনিয়ার জমিনে যত ভালো মানুষ এসেছিল তারা এই দুনিয়ার জমিতে পর্দা নিয়েছে। এমন করে এই দুনিয়ার জমিনে যত খারাপ মানুষ এসেছিল তারা ওই দুনিয়ার জমিতে চলে গেছে। আজ এই দুনিয়ার জমিনে ভালো মানুষ রয়েছে, আজ এই দুনিয়ার জমিনে খারাপ মানুষ রয়েছে। মনে রেখে দেবেন, অবশ্যই খারাপ ভালো সবাইকে দুনিয়ার জমিতে চলে যেতে হবে। এ যুবকেরা, কেন সবাইকে চলে যেতে হবে? এমন করে যে আমার তোমার রুহুকে কবজ করে, যে আমাকে তোমাকে আল্লাহর পক্ষ থেকে মৃত্যু দেয়, এমন করে আজরাইল আলাইহিস সালাম ওই আল্লাহ পাকের ফেরেশতা, সে এমন করে দুনিয়ার জমিতে চলে যাবে। এ যুবকেরা, হযরত আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ায় যত মানুষ রয়েছে সমস্ত মানুষের রূহ যখন কবজ করে ফেলবে, এমন সময় দেখা যাবে এই দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই। এই দুনিয়ার জমিনে আর আমি তুমি বেঁচে থাকবো না। আমার তোমার পরে আরো যারা দুনিয়ার জমিনে আসবে, কেউ এই দুনিয়ার জমিনে আর থাকবে না। সমস্ত মানুষের এই দুনিয়ার জমিতে চলে যাবে। আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম করবে, ফেরেশতাকে ডাক দেবে, এ ফেরেশতা রে, দুনিয়ার জমিনে কি আর মানুষ রয়েছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, না, দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই। এ আজরাইল, তাহলে কে রয়েছে? হযরত আজরাইল ফেরেশতা জবাব দেবে, দুনিয়ার জমিনে জিনেরা বেঁচে রয়েছে। আল্লাহ পাক হুকুম করে দেবে, এ আজরাইল রে, জিনেদের রূহ কবজ করে নাও। হযরত আজরাইল জিনেদের রূহ কবজ করে নেবে। এ যুবকেরা, আল্লাহ বাবার আওয়াজ দিয়ে বলবে, হে আজরাইল, আর কে বাকি আছে বলো। হযরত আজরাইল বলতে লাগবে, আল্লাহ আপনার হুকুম অনুযায়ী দুনিয়ার সমস্ত মানুষের রূহকে কবজ করা হয়ে গেছে। আপনার হুকুম অনুযায়ী যতগুলো জিনেরা ছিল সমস্ত জিনদের রূহকে কবজ করা হয়ে গেছে। হে আজরাইল, আর কে বাকি আছে বলো। হযরত আজরাইল জবাব দেবে, আল্লাহ পাক এবারে শুধু ফেরেশতারা বাকি আছে। আল্লাহ পাক বলবে, ফেরেশতাদের রূহকে কবজ করো। ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ পাক আবারও জিজ্ঞাসা করবে, হে আজরাইল, আর কে বাকি আছে বলো। হযরত আজরাইল বলবে, শুধুমাত্র আমরা চারজন এখনো বেঁচে আছি। কারা বেঁচে আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম আর হযরত আজরাইল আলাইহিস সালাম। এই চারজন ফেরেশতা বেঁচে আছে। আল্লাহ বাবা দিয়ে বলবে, এ আজরাইল, আর নয়, দুনিয়া নয়, এই তিনজনের রূহকে তুমি কবজ করে নাও। হযরত জিবরাইলের রূহ কবজ হয়ে যাবে, হযরত মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বাবা জিজ্ঞাসা করবে, এ আজরাইল, কে বাকি আছে বলো। হযরত আজরাইল আওয়াজ দেবে, আল্লাহ পাক আর কেউ বাকি নাই। আল্লাহ ওই সময় আজরাইলকে বলবে, এ আজরাইল, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে যাও। হযরত আজরাইল দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক তার জান কবজ, রূহ কবজের হুকুম। হুকুম দিয়ে দেবে।
তাহলে আমাদের জান কবজ করে কে? আল্লাহর একজন ফারিস্তা। আমরা সবাই নাম শুনেছি আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে। ওই আজরাইলও কি দুনিয়ায় বেঁচে থাকবে? না। যখন আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে আমরা এই দুনিয়ার জমিনে এখন আছি, কিন্তু একটা সময় আসবে আল্লাহ বলবে যত মানুষ আছে সবার রূহ কবজ করে নাও। কেন? আল্লাহ কিয়ামত শুরু করবে, তাই আল্লাহ আজরাইলকে হুকুম করছে এই দুনিয়া থেকে সমস্ত মানুষকে তুলে নাও, সবার রূহ কবজ করা হয়ে যাবে। আল্লাহ আবার বলবে আজরাইল কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ মানুষ তো আপনার হুকুম অনুযায়ী রূহ কবজ করে নিয়েছে, জিনেরা বাকি আছে। কারা? জিনেরা। আল্লাহ বলবে ওদেরকেও রূহ কবজ করে নাও। জিনেরাও শেষ হয়ে যাবে, জিনদেরকেও আল্লাহ তুলে নেবে। এমন সময় আল্লাহ আবার বলবে আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ শুধুমাত্র আপনার ফারিস্তারা বাকি আছে। আল্লাহ বলবে ফারিস্তাদেরকেও দুনিয়া থেকে মিটিয়ে দাও, তাদেরও রূহ কবজ করে নাও, ফারিস্তারাও চলে যাবে। আল্লাহ আবার আজরাইলকে বলবে আজরাইল আর কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম জবাব দেবে আল্লাহ ফারিস্তাদের রূহ কবজ করে নিয়েছি, শুধুমাত্র 4টে ফারিস্তা বাকি আছে। কটা? 4টে। কে কে? জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইল আলাইহিস সালাম। আজরাইল ফারিস্তা বলবে আমাকে ধরে 4 জন বাকি আছে, এই 4 জন এখনো দুনিয়ায় আছে, এনাদের রূহ কবজ এখনো হয়নি। আল্লাহ বলবে জিবরাইলের রূহ কবজ করো, হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করো, হয়ে যাবে। এবার কে বাকি আছে? কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম, যে মানুষের রূহ কবজ করার দায়িত্ব নিয়েছিল, আল্লাহ যাকে দিয়েছিল। আল্লাহ বলবে আজরাইল সবার রূহ তো কবজ করলে, এবার যাও ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাও, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা জায়গা, ওখানে গিয়ে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাবে, আল্লাহর হুকুম অনুযায়ী আজরাইলেরও রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন আজরাইলের যখন রূহ কবজ হয়ে যাবে, তার শরীর থেকে যখন রূহটা বেরিয়ে যাবে, আজরাইল এত বিকট একটা আওয়াজ করবে, ওই আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামের আর সিংহায় ফু দেওয়ার কোনো প্রয়োজন থাকতো না, এত ভয়ঙ্কর আওয়াজ। আর আজরাইল ওই দিন বলবে আল্লাহ যদি আগে জানতাম যে রূহ কবজ করলে এত কষ্ট হয়, এই রকম কষ্টদায়ক কাজের ডিউটি আমি আজরাইল নিতাম না। তাহলে চিন্তা করেন যে রূহ কবজ করলে কতটা কষ্ট হয়। আজরাইল তো আল্লাহর ফারিস্তা, আল্লাহর হুকুম মেনে চলে, তথাপিও তার রূহ কবজ করতে এত কষ্ট হচ্ছে। আজরাইল বলছে এই দায়িত্ব আমি নিতাম না, যদি আগে জানতাম এত কষ্ট হবে। তাহলে আমাদের কি হবে বুঝতে পারছেন তো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী যখন এই দুনিয়া জমিতে চলে যাবার সময় এসে গেছে, হযরত আজরাইল নবী পাকের কাছে হাজির হয়ে গেছে, নবী পাকের দরবারে হাজির হয়ে গেছে, নবী পাকের সিনার উপরে হাত বসিয়েছে। আল্লাহ নবী আজরাইলকে বলতে লেগেছে, এ আজরাইল রে, তুমি আমার সিনাতে হাত বসিয়ে আমি মুহাম্মদ মনে করলাম যেন উহুদ পাহাড়টাকে আমার বুকের উপরে চাপানো হয়েছে। কে বলছে? দোনো জাহানের সুলতান, যার ওসিলায় আল্লাহ কায়নাতকে বানিয়েছে, সেই মুহাম্মদ রসুলের রূহ যখন কবজ করছে, রসুল ভাবছে, মনে করছে যেন উহুদ পাহাড় রসুলের বুকের উপরে চাপানো হচ্ছে। আর আজরাইল বলছি ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করেন, এত আরাম, এত শান্তির সাথে, এত আদবের সাথে, এত ভদ্রভাবে, এত নম্রভাবে
আমি আজরাইল কখনো কারো রূহ কবজ করিনি আর আগামীতেও করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর যদি ওই হয়, আমার তোমার কি হবে বুঝতে পারছো তো? এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, হে আজরাইল রে, যখন আমার উম্মতিদের মরণের সময় এসে যাবে, যখন আমার উম্মতিদের রূহ কবজ করা হবে, আমার উম্মতিরা কি রকম কষ্ট পাবে। হে আজরাইল, আমি মুহাম্মদ জানিয়ে দিই, আমার যতগুলো উম্মতি রয়েছে তাদের মরণের কষ্ট আমি মুহাম্মদ আমার উপর দিয়ে নিয়ে না। নবীর অত কষ্ট হওয়ার পরেও নবী বলছে আমার উম্মতিরা যেন এত কষ্ট না পায়, তাদের রূহ কবজ করতে যে কষ্ট আমার উপর দিয়ে নিয়ে নাও, তারা যেন কষ্ট না পায়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দেবেন আল্লাহ আপনার ভিতরে যখন রূহ দিয়েছে, অবশ্যই আপনাকে আমাকে এই দুনিয়ার জমি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আপনি ন্যায়ের পক্ষে থাকলেও অবশ্যই আপনার মরণ হবে, আর আপনি অন্যায়ের পক্ষে থাকলেও অবশ্যই আপনাকে মরতে হবে। কেননা আল্লাহর কোরআন জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইতিপূর্বে যারা সত্যের পক্ষে ছিল তারা এই দুনিয়ার জমিতে চলে গেছে, ইতিপূর্বে যারা মিথ্যা দিয়েছিল, এমন করে বাতিলের দিকে ছিল, যারা ন্যায়কে মিটাতো, অন্যায়ের পক্ষে ছিল, অবশ্যই তারা এই দুনিয়ার জমিতে চলে গেছে। এ যুবকেরা, যারা এই দুনিয়ার জমিনে অন্যায়ের পক্ষে ছিল, তাদের মরণটা কেমন হয়েছে আল্লাহ নবী সেটা জানিয়েছে। তাদের মরণে যখন সময় এসে যাবে, তাদের চোখগুলো বেরিয়ে যাবে, তাদের জিভটা বেরিয়ে যাবে, এত কষ্ট হবে দুনিয়ার জমিনে ওই রকম কষ্ট তারা কখনো পায়নি। এ যুবকেরা, তারা আজরাইলকে একটাই কথা বলবে, হে আজরাইল, আমাকে আর 10টা দিন সময় দাও, আমাকে আর 5টা দিন সময় দাও, আমাকে আর 1টা দিন সময় দাও। হযরত আজরাইল বলবে, কেন আল্লাহ তোমাকে কি 40 বছর সময় দেয়নি? কেন আল্লাহ তোমাকে কি 50 বছর সময় দেয়নি? আল্লাহ কি তোমাকে 60 বছর সময় দেয়নি? 40, 50, 60 বছরে তুমি কি করেছিলে বলো? এ যুবকেরা, আজকে যারা বেনামাজি হয়ে ঘুরে বেড়াও, আজকে যারা মা বাপকে সম্মান করো না, আজকে যারা মা বাপকে খেদমত করো না, আজকে যারা মসজিদ মাদ্রাসাতে যাও না, মনে রেখে দিও তোমাদের যখন রূহ কবজের সময় এসে যাবে, আফসোস হবে, আফসোস হবে। তখন মনে হবে যদি আর 10টা দিন আমাকে সময় দিত, মনে হয় আমি নামাজি হয়ে যেতাম। যদি আমাকে 5টা দিন সময় দিত, তাহলে আমি আল্লাহ পাকের ইবাদত করে কাটাতাম। এ যুবকেরা, আজও চিৎকার দিয়ে বলে যাই, এখনো সময় ফুরিয়ে যায়নি। আজ আল্লাহ তোমাকে সময় দিয়েছে, এখন তে নামাজি হয়ে যাও, এখন তে দিনদার হয়ে যাও, এখন তে আল্লাহওয়ালা হয়ে যাও, এখন তে আল্লাহর ইবাদত করে কাটাও। যদি আল্লাহর পক্ষে থেকে মরতে পারো, মনে রেখে দিও যারা আল্লাহ দিয়ে থেকে দুনিয়াতে চলে যাবে, নবী পাক জানিয়েছে তাদের মরণটা আসান অর্থাৎ সহজে হয়ে যাবে। সত্যের পক্ষে একদল ছিল আর মিথ্যার পক্ষে একদল ছিল। যুগ যুগ ধরে এই দুটো দল হয়ে আসছে। কেউ সত্য আর আছে কি মিথ্যা, যারাই সাপোর্ট করেছিল কেউ আর বেঁচে আছে? দুনিয়া থেকে পর্দা নিয়েছে। তাহলে আজও দুটো দল আছে, আল্লাহর দল আর শয়তানের দল। এই দুটো দল আজও আছে।
যারা সত্যর দিকে থাকবে মিথ্যার দিকে থাকবে, এই দুটো দলকেই মরতে হবে। যারা মিথ্যার দিকে থাকবে তাদের মরণটা কেমন হবে? চোখগুলো বেরিয়ে যাবে, এত কষ্ট হবে। অনেকে মরে যায়, চোখগুলো মোটা মোটা হয়ে যায়, দেখেন না আপনারা? ওই রকম হালাত হয়ে যাবে। কেন? কষ্ট হয়, মরণের কষ্ট। দুনিয়ায় সে তেমন কষ্ট কখনো পায়নি যা মরণের কষ্ট হয়। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যেমন জানিয়েছে, যারা ন্যায়ের পক্ষে থাকবে না, যারা ইনসাফের পক্ষে থাকবে না, যারা সত্যের দিকে থাকবে না, তাদের মরণটা যেমন কষ্টদায়ক হয়ে যাবে, তাদের মরণের সময় যেমন কষ্ট হবে। আর যারা সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফ ইনসানিয়াতে দিয়ে থাকবে, মা বাপের সেবার দিকে থাকবে, যারা এমন করে গরিবের পক্ষে থাকবে, এতিমের পক্ষে থাকবে, অবশ্যই তাদেরও মরণ হবে। তাদের মরণটা কেমন হবে? আল্লাহ নবী নিজে এক্সাম্পল উদাহরণ দিয়ে বলে গেছে। এ সাহাবারা শুনে রেখে দাও, একটা মা তার সন্তানকে দুধ পান করায়, যখনই মা সন্তানকে দুধ পান করায়, সন্তান স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আর মা তার গাল থেকে স্তনে বার করে নেয়, সন্তান বুঝতে পারে না। পারে? একটা বাচ্চা দুধ খাচ্ছে আর মা, সে বাচ্চা ঘুমিয়ে গেছে, মা স্তন বার করে নিয়েছে, বাচ্চা বুঝতে পারে? পারে না। এ যুবকেরা, আল্লাহ নবী উদাহরণ দিয়েছে, এক্সাম্পল দিয়েছে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যারা সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, অবশ্যই তাদেরও মরণ আসবে, অবশ্যই তাদেরও দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যেতে হবে। তবে তাদের মরণ কেমন হবে? ওই মা বাচ্চার গাল থেকে স্তন বার করে নিলে বাচ্চা যেমন বুঝতে পারে না, আল্লাহর পক্ষে থেকে যারা মরে যাবে তাদেরও শরীর থেকে রূহু বেরিয়ে যাবে, ওই বান্দাটাও বুঝতে পারবে না। তাহলে দুনিয়ায় আগেও দুটো দল ছিল আর আজকেও দুটো দল আছে, সত্য মিথ্যা। যারাই সত্যের দিকে থাকবে, মিথ্যার দিকে থাকবে, সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সত্যের দিকে থাকলে মরণ তো হবেই হবে, সত্যের দিকে থেকে মরলে আহসান, অর্থাৎ সহজে মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যার দিকে যারাই ছিল, ইতিহাস পড়ে দেখো না, ফেরাউনের কেমন মরণ হয়েছে, নমরুদের কেমন মরণ হয়েছে, আবু জেহেলের কেমন মরণ হয়েছে, সাদ্দাদের কেমন মরণ হয়েছে, দেখেন কানুনের কেমন মরণ হয়েছে। তারা কোথায় ছিল? মিথ্যার দিকে ছিল। তা যারাই সত্যের দিকে ছিল, দুনিয়া তাদেরকে জ্বালিয়েছে, দুনিয়া তাদেরকে অপমান করেছে, দুনিয়া তাদেরকে মিটাবার চেষ্টা করেছে, দুনিয়া তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। যুগ যুগ ধরে একটা ইতিহাস আজও দুনিয়ার জমিনে সাক্ষ্য রয়েছে যে যারাই মিথ্যাকে সত্যকে মিটাতে চেয়েছিল তারা মিটে গেছে, সত্য আজও দুনিয়ার জমিনে বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজও বলে যায়, যদি কেউ সত্যকে আজও মিটাতে চায়, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাকে কিছুক্ষণের জন্য হয়তো পাওয়ার দেবে। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা সবাইকে আল্লাহ কিছুক্ষণের জন্য পাওয়ার দিয়েছিল, কিন্তু ইতিহাস পড়ে দেখে না, তাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। দুনিয়া থেকে তাদেরকে আল্লাহ অপমান করে মিটিয়েছে। তাই আজও যারা অন্যায়ের পক্ষে থাকবে তাদেরও একদিন না একদিন, হয়তো এখন তাদের আল্লাহ বাদশাহী দিয়েছে, তাদের ক্ষমতা দিয়েছে, কেউ যখন মরণের সময় এসে যাবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনতে অপমান করে নেস্তে নাবুদ করে দুনিয়ার জমিনতে মিটাবে। এটা আমার কথা নয়, ইতিহাস হয়ে আসছে।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা আলোচনা বোঝার চেষ্টা করেন, কেননা মনে রেখে দেবেন দুনিয়া আস্তে আস্তে শুরুর দিকে যাইনে, দুনিয়া আস্তে আস্তে আমার তোমার কাছে বিদায় নিতে লেগেছে, দুনিয়া আস্তে আস্তে শেষে দিয়ে যেতে লেগেছে। এজন্য আজকে ইসলামের উপরে এত আঘাত আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দুনিয়ার জমিনে আমার তোমার পরীক্ষা হচ্ছে। আজকে দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে তোমাকে ছোট ছোট পরীক্ষা নিচ্ছে। মনে রেখে দেবেন কাল এই দুনিয়ার জমিনে দাজ্জাল এসে যাবে। কাল যখন এই দুনিয়ার জমিনে দাজ্জাল এসে যাবে, আল্লাহ নবী নিজে জানিয়েছে এই দুনিয়ার জমিনে যত ফিতনা রয়েছে সমস্ত ফিতনাতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আজকে আল্লাহ আমাকে তোমাকে ছোট ছোট পরীক্ষা নিতে রয়েছে, আমি তুই পরীক্ষায় কামিয়াবি হতে পারছি না। মনে রেখে দেবেন দাজ্জালের ফিতনা এত বড় হবে, দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে, দাজ্জাল নিজেকে নবী দাবি করবে। আজকে দুনিয়ার জমিনে আমি তুমি আস্তে আস্তে আল্লাহ বলা হয়ে যাচ্ছি, আমি তুমি আস্তে আস্তে নবী বলা হয়ে যাচ্ছি, আর দাজ্জালের আসার সুযোগ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। কেননা আজকে দুনিয়ার জমিনে যদি মুহাম্মদ রাসূলের আলোচনা হয়, আজকে যদি দুনিয়ার জমিনে দাজ্জালের সম্পর্কে আলোচনা হয়, তাহলে দুনিয়ার মানুষ মুহাম্মদ রাসূলকে চিনতে পারবে, দুনিয়ার মানুষ ওই শয়তান দাজ্জালকে চিনতে পারবে। যখনই দাজ্জাল দুনিয়ায় এসে নিজেকে খোদা দাবি করবে, যখনই নিজেকে নবী দাবি করবে, যাদের মধ্যে ঈমান থাকবে, যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, যারা মুহাম্মদ রাসূল সম্পর্কে জানে, তারা কখনো যারা পরিমাণ ঈমান থাকতে দাজ্জালকে মেনে নেবে না। কিন্তু ঈমান আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তাই এইরকম মাহফিলে নবীর আলোচনা কমে যাচ্ছে, দাজ্জালের সম্পর্কে আলোচনা কমে যাচ্ছে, আর দাজ্জাল আসার সুযোগ আমার তোমার মতো মুসলমানের জন্য হয়ে যাচ্ছে। যদি আজকে এইরকম মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে দাজ্জালের আলোচনা হতো, নবীর কথা হতো, তাহলে নবীর সম্পর্কে আমরা বুঝতাম, জানতাম। কিন্তু আমরা এমন এমন কাউকে দাওয়াত করছি, তারা এসে নবীর বিরুদ্ধে কথা বলছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে আমি তুমি শিক্ষাতে দূরে চলে গেছি, এজন্য আমার তোমার উপরে আল্লাহর গজব আসতে লেগেছে। এ যুবকেরা, কেন আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার জমিনে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার জমিনে বাদশা করে পাঠিয়েছে, আল্লাহ আমার নবীকে এই দুনিয়া জমিনে নেতা করে পাঠিয়েছে। নবী আমার কখনো বলেনি আল্লাহ আমাকে বাদশা বানিয়েছে, আল্লাহ নবী কখনো বলেনি আল্লাহ আমাকে নেতা বানিয়েছে, নবী আমার কখনো বলেনি আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছে, নবী আমার কখনো বলেনি আল্লাহ আমাকে বড় আলেম বানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী নিজে জানিয়েছে আল্লাহ আমাকে তোমাদেরকে শিক্ষক করে পাঠিয়েছে। কেন শিক্ষক করে পাঠিয়েছে? এই দুনিয়ার মানুষ অন্ধকারের দিক থেকে আলোর দিকে আসার জন্যে। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। তাহলে আল্লাহ আমার নবীকে এই দুনিয়ায় বাদশা করে পাঠিয়েছে, নেতা করে পাঠিয়েছে, নবী করে পাঠিয়েছে।
দুনিয়ায় নবীর মতো আলেম কেউ নাই। নবীকে সবচেয়ে বড় আলেম করেছে। নবী বলেন আমি আলেম, আমি নেতা, আমি বাদশা, কিচ্ছু বলেন। নবী বলেছে আমি তোমাদের জন্য শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দুনিয়ার মানুষ যত ইসলাম সম্পর্কে জানবে, ইসলামকে মানতে তত সহজ হবে। কেন? আল্লাহ রসুল নিজে বলেছে যে দিন হলো সহজ, ইসলাম ধর্ম হলো সহজ, কিন্তু আমাদের কাছে কঠিন। কেন? আমরা ইসলাম সম্পর্ক জানি না, আমরা ইসলাম জানার চেষ্টা করিনি, কোরআন পড়িনি, এজন্য আমাদের কাছে কঠিন লাগে। কিন্তু ইসলাম হলো আহসান অর্থাৎ সহজ ধর্ম, কিন্তু আমাদের কাছে কঠিন, আমরা শিক্ষা অর্জন করিনি। তাই মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে আমরা নিজেদেরকে ইসলামের মাননেওয়ালা দাবি করি, আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের চলাফেরা, আমাদের উঠা বসার মধ্যে মুসলমান খুঁজে পাওয়া যায় না। আমাদের চলাফেরা উঠা বসার মধ্যে ইসলাম ধর্ম মানিয়েটা পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে আমি কাজ কাম করি, আজকে আমরা কাজ কারবার করি, আমাদের কাজ কামের মধ্যে কোনো বরকত খুঁজে পাওয়া যায় না। আমাদের রুজিতে বরকত নাই, আমাদের রোজগারে বরকত নাই, আমাদের খাদ্য, আমাদের কাজ কামে বরকত কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। আল্লাহ নবী নিজে জানিয়েছে যখনই তোমরা কোনো কাজ শুরু করবে, সাথে সাথে শুরু করার প্রথমে বিসমিল্লাহ পড়বে। এ যুবকেরা, আজকে আমরা মুসলমান, তথাপিও কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ি না। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, খাবার প্রথমে আমরা বিসমিল্লাহ পড়ি না। এজন্য আমাদের খাবারে বরকত নাই, এজন্য আমাদের কাজে কামে বরকত নাই। এ যুবকেরা, আসেন বিসমিল্লাহ বললে আল্লাহ কি খুশি হয়। আল্লাহ পাক বিসমিল্লাহ বললে কত রাজি হয়, শুনে রেখে দেন। হযরতে মুসা আলাইহিস সালাম এই দুনিয়া জমিনে এসেছিল, সমস্ত নবীদের থেকে হযরতে মুসা নবী রাগী ছিল। কোন নবী আল্লাহর কাছে বদদুয়া চাইনে মুহাম্মদ রাসূলের উপরে এমন করে কাফের বেঈমানেরা কম জুলুম করেনি, তথাপি মুহাম্মদ রাসূল কারো বদদুয়া করেনি। কিন্তু মুসা নবী এত রাগী নবী ছিল, ফিরাউনের বিরুদ্ধে বদদুয়া করেছিল। কেন ফিরাউনের জন্য বদদুয়া চেয়েছিল? মুসা নবীর বিরুদ্ধে ফিরাউন লেগেছিল, এজন্য মুসা নবী আল্লাহর কাছে হাত তুলেছে, ও রব্বি আল্লাহ ফিরাউনকে মিটিয়ে দাও। এমন ভাবে মিটিয়ে দেবেন এই দুনিয়ার মানুষ যেন সাক্ষী থেকে যায়। এ যুবকেরা, আল্লাহ আওয়াজ দিয়ে বলেছিল, এ মুসা রে, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। কেননা নবীদের দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেয় না, এজন্য মুসা নবীর দোয়াকে আল্লাহ পাক কবুল করেছিল। এ মুসা রে, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। ফিরাউনকে এমন ভাবে মারবো এই দুনিয়ার মানুষ সাক্ষী থেকে যাবে। ফিরাউনকে এমন ভাবে মারবো এই দুনিয়ায় নজি থেকে যাবে। এ মুসা, তবে এখন মারতে পারবো না। মুসা নবী জিজ্ঞাসা করেছিল, আল্লাহ কেন এখন মারবে না? আল্লাহ বাবা দিয়ে বলেছিল, এ মুসা ফিরাউনের রাজ দরবারে গিয়ে দেখো। হযরতে মুসা রাজ দরবারে গিয়েছে, যখনই দরজা খুলতে গেছে, দরজায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এ যুবকেরা, আল্লাহ হযরতে মুসা নবীকে বলেছিল, এ হযরতে মুসা রে, ফিরাউন আমাকে মানে নে। ফিরাউন রাজ দরবারের ভিতরে নিজেকে বাদশা, নিজেকে খোদা দাবি করেছে, আর দরজায় আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম লিখে রেখেছে। এ মুসা রে, যে
যে ফেরাউন আমাকে রহমান রহিমে তার দরওয়াজায় লিখে রেখেছে, অতএব আমি যখন রহমান রহিমে আমি ওকে মারতে পারবো না। এ মুসা রে শুনে রেখে দাও, ও যেদিন রাজ দরবারে বেরিয়ে যাবে আমি আল্লাহ পাক তোমার ওয়াদা পূরণ করে ওকে পানিতে চুবিয়ে চুবিয়ে এই দুনিয়ার জমি থেকে মিটিয়ে দেব। হযরতে মুসা নবী দুনিয়ার জমিনে সবথেকে রাগী নবী ছিলেন। আপনারা জানেন হযরত আজরাইল যখন রূহ কবজ করতে এসেছে তাকে চড় মেরে আল্লাহর কাছে আবার পাঠিয়েছে, শুনেছেন তো? সেই নবী কোন নবী? হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালন পালন হয়েছিল, ফেরাউনের কোলে বসে আছে, ফেরাউন বিচার করছে, মুসা নবী ছোট বিচার ভুল হয়ে গেছে, কোলে বসেই ফেরাউনের গালে চড় মেরেছিল, যে তৎকালীন সময়ে বাদশা নেতা দাবি করেছিল। সেই মুসা নবী যখন ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে লেগে গেছে, মুসা নবী আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ তুমি একে মিটিয়ে দাও। আল্লাহ বলছে, মুসা তোমার দোয়া আমি কবুল করেছি, কিন্তু এখন মারতে পারবো না। কেন? বিসমিল্লাহর বদৌলতে আমি ওকে মারতে পারবো না। কেন? রাজ দরবারে ঘরের ভিতরে নিজেকে খোদা দাবি করছে, আল্লাহ দাবি করছে, বাদশা দাবি করছে, কিন্তু রাজ দরবারের ওই দরওয়াজায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ রহমান এবং রহিম, অতএব আমি ওকে ওই ঘরের ভিতরে মারবো না। যেদিন ও বাইরে আসবে সেদিন ওকে এমন ভাবে মারবো মুসা তোমার কথা অনুযায়ী দুনিয়ায় নজির থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরাউন ইমানদার না বেঈমান? জোরে বলেন। বেঈমান, নিজেকে খোদা দাবি করেছে, বাদশা দাবি করেছে, আল্লাহ দাবি করেছে। সেই ফেরাউন বেঁচে গেছে কিসের জন্যে? শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহ রহমান রহিম এটা তার দরওয়াজায় লিখেছে তাই। তাহলে আমরা তো ইসলামকে মেনে নিয়েছি, কোরআনকে মেনে নিয়েছি, তাহলে আমরাও নাজাত পাবো যদি আমাদের মধ্যে এই সমস্ত শিক্ষাগুলো থাকে, আমরা যদি শরিয়াত সম্পর্কে বুঝি।